আমার মেয়ে কোনো জিনিস পারুক না পারুক একটা জিনিস খুব সুন্দর করে পারে। বাড়িতে যদি কোনো মেহমান আসে আমি জাস্ট ওকে একবার বলব, "আম্মু মেহমান আসছে তুমি রুমগুলো একটু গুছিয়ে ফেলো।" ও এত সুন্দর করে গোছাবে, আমার থেকেও সুন্দর করে গোছায়। অনেক সময় তো দেখি সে ঘর মুছতেও শুরু করে দেয়, যেটা আসলে প্রয়োজন না। তো সে ওদিকে রুম গোছাচ্ছিল আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। সন্ধ্যার একটু আগে আমার ননদ ফোন দিয়েছিল যে মেহমান আসবে। তো হঠাৎ করে কি রান্না করব বুঝতেছিলাম না। তারপরে ঘরে যা ছিল সেটাই রান্না করছিলাম। আমি প্রতি বছর গাজর আর মটরশুঁটি এভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। এগুলা লুডুসে দিলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আমার ছেলে-মেয়ে দুজনই খুব পছন্দ করে। এজন্য চেষ্টা করি প্রতি বছরই ফ্রোজেন করে রাখার। এদিকে আমার নুডলস রান্না করা শেষ। আমি ছোলা বের করে নিয়েছিলাম ফ্রিজ থেকে। যেহেতু ছোলাটা অনেকদিন যাবত রয়েছে ফ্রিজে, এজন্য চেষ্টা করছিলাম যে একটু সুন্দর করে রান্না করার। মসলাটা একটু অনেক সময় ধরে কষিয়েছিলাম। আর এর ভিতরে আমি ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু আমি ছোলাটা কিছু সময় আগে বের করেছি, প্রচুর আইস জমেছিল, যতটুকু ছাড়িয়েছি আমি ততটুকুই রান্না করেছিলাম। তো এদিকে আমি রান্না বসিয়ে নাস্তা রেডি করছিলাম। আমি একটু তাড়াহুড়ো করছিলাম কারণ যে মেহমান আসলে তাদের সামনে যেন আমার দৌড়াদৌড়ি করা না লাগে। আগে থেকে সব কিছু রেডি করে রাখলে হয় কি তাদের সাথে একটু কথা বলা যায়। এজন্য আমি চেষ্টা করছিলাম যে সব কিছু আগে থেকে রেডি করার জন্য। তো আমার এদিকে সব কিছু রেডি করা শেষ, অন্যদিকে মেহমানও চলে আসছিল। মেহমান তো আমার বাচ্চাদের জন্য অনেক খাবার-দাবার নিয়ে আসছিল। ওরা তো খুব খুশি হয়েছিল। আল্লাহ হাফেজ।